ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড সামাটিভ এভালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে ক্লাস 5 ফুল মার্কস 30 ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। সময় 1 ঘন্টা। স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম ইংরেজিতে লিখবে। স্টুডেন্ট নেমের জায়গায় এখানে স্টুডেন্টসদের নাম লিখতে হবে, মানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমার নাম লিখবে এবং রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখবে। এক দাগে দেখে নেওয়া যাক। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ইট ওয়াজ এখানে দেখো এটা তোমাদের কিন্তু বইয়েই আছে, এটা দেখে নাও ভালো করে। তোমরা ভালো করে বই দেখে আগে পড়ে নেবে, অথবা এখানে প্রশ্ন থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। নেওয়ার পরে বই দেখে এই যে প্যাসেজটা ভালো করে পড়ে নাও। পড়ে নেওয়ার পরে নিচের উত্তরগুলো করার চেষ্টা করবে। আমি এখানে জাস্ট একবার পড়ছি, দেখে নেওয়া যাক। ইট ওয়াজ এ ব্রাইট and sunny morning. A large group of young boys gathered in the woodland with their bows and arrows. ঠিক আছে, বলছি এটা ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্র কিরণোজ্জ্বল সকাল। একটা এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ মানে একদল ইয়াং মানে যুবক ছেলেরা একসাথে হয়ে ইন দ্য উডল্যান্ড বনের মধ্যে হাজির হলো উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস কি নিয়ে, তাদের তীর এবং ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কিন্তু সাধারণ কোনো ছেলে ছিল না। দে ওয়ার ইন দ্য 5 দেখো পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস, তারা ছিল কি পঞ্চ পাণ্ডব এবং কৌরবদের শত ভাই। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস, এই যে 5জন পাণ্ডব ভাই এবং 100 জন কৌরব পক্ষের যে ভাইরা, এরা কিন্তু সকলেই কাজিন ছিল, মানে খুড়তুতো কাকাতো ভাই ছিল। ঠিক আছে, বাট এ ফায়ার্স, আচ্ছা যাই হোক, আমি ইংরেজিটা পড়ে দিচ্ছি ঝটপট, নয়তো বেশি পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই ঝটপট আমি ইংরেজিটা পড়ে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, বাট এ ফায়ার্স রিভালরি বিটুইন দেম বিগান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। যাই হোক, আবার নেক্সট প্যারা আমরা দেখব। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম দেখো পরশুরামা। The Pandavas and the Kauravas were quick to learn. They soon picked up various skills. All the princes learned the use of all the weapons. Each of them had their own favorite weapons. Dronacharya and Bhima favored the mace. Yudhishthira's choice of weapon was the spear, মানে বর্ষা আর কি। Arjun was fascinated by bows and arrows. The twins Nokula and Shohadab were most comfortable with swords. এবার আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখে নেব। এর আগে কি বলেছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার এনি 3, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4টি প্রশ্ন আছে। এর আগের রোমান হরফের 1। দ্য পাণ্ডবস ওয়ার দেখো 5 ব্রাদার্স, পাণ্ডবরা ছিল 5 ভাই। 2 দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অফ ইউজিং উইপন্স ফ্রম, দেখো দ্য রয়্যাল চিলড্রেন এই বিখ্যাত পরিবারের শিশুরা লার্নড শিখেছিল বিভিন্ন ধরনের দক্ষতা, ইউজিং উইপন্স মানে অস্ত্র ব্যবহার করে। কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে। 3 দেখবো আমরা দ্রোণাচার্য অ্যান্ড, দেখো এখানে কি আছে, এখানে সরি দুর্যোধনা অ্যান্ড ভীমা, মানে দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস। 4 দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, দেখো দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, উত্তর হবে এখানে কুইক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। বির আগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট ট্রু অ্যান্ড ফলস এনি 3, ট্রু ফলস লিখতে হবে যে কোনো 3টে, এখানে 4টি দেওয়া আছে, 3টির উত্তর করতে হবে 3 মার্ক। বিদাগের 1
দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কাজিন। পাণ্ডব আর কৌরবরা ছিল আত্মীয়তার সম্পর্কে ভাই বা খুড়তুতো ভাই। ট্রু। দুই দাগে অনলি অর্জুন লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, এটি ফলস। দুই নকুল অ্যান্ড সহদেব ওয়ার টুইন্স, এটি নকুল আর সহদেব ছিল যমজ ভাই, ঠিক, তাই ট্রু। যুধিষ্ঠিরাস যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপেন ওয়াজ শোর্ড, এটি ফলস। নেক্সট আমরা দেখব সি দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স। একটি বাক্য উত্তর দিতে বলেছে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য, 1 মার্ক করে বরাদ্দ। হোয়ার ডিড এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোস গ্যাদার। দেখো কোথায় এক বিশাল বড় দল, মানে যুবকের দল, যারা তীর এবং ধনুক নিয়ে জড়ো হতো, কোথায়? অ্যান্সার হবে এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোজ। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব প্রশ্নপত্রের। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 2 দাগে সিন্স হোয়েন এ ফায়ার্স rivalry began to grow between Pandavas and Kauravas. দেখো অ্যান্সার এ ফায়ার্স rivalry between the Pandavas and the Kauravas began to grow even when they were only children। এই অনলি চিলড্রেন পর্যন্ত উত্তর করলেই হয়ে যাবে, আমি বাকিটুকু কেটে দিয়েছি, উত্তর লিখেছিলাম। তারপর দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। হোয়াট ওয়াজ লার্নড বাই দ্রোণাচার্য from Parshurama? Answer Dronacharya learned the secret of powerful divine weapons such as the Brahmastra and the advanced skill of military combat, archery and warfare from the great sage Parshurama. নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন আপন। এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে আমরা আগে ভালো করে এটা দেখে নেব এবং এটা ভালো করে পড়ে নেব, তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব, বা নিচের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য দিয়ে দেব। প্রথমে আমরা দেখে নেব 2 দাগে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রুয়েল লায়ন ইন দ্য ফরেস্ট। একদা বনের ভিতর একটা নিষ্ঠুর সিংহ বাস করত। হি ওয়াজ ভেরি গ্রিডি অলসো, সে খুব লোভী ছিল, সেই সঙ্গে ছিল সে খুব কিন্তু লোভী। তারপর হি স্টার্টেড কিলিং অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, সে বনের পশু একের পর এক হত্যা করতে থাকে। সিইং দিস, এটা দেখে অল অ্যানিমালস কেম টুগেদার টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান। এটা দেখার পরে সমস্ত প্রাণী, দেখো কি বলছে, অল অ্যানিমালস কেম টুগেদার, সমস্ত প্রাণীরা বা সমস্ত পশুরা সেই সিংহের কাছে এলো এবং তাদের প্ল্যান বা একটা পরিকল্পনা জানালো। কি বলল তারা? দে সেইড দ্যাট এভরি ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। তারা বলল যে প্রত্যেক দিন একটা করে পশু সেই সিংহের কাছে আসবে এবং সে তাকে খেতে পারে। দ্য লায়ন অ্যাগ্রিড, সিংহটি রাজি হয়ে গেল। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ ওয়ান র্যাবিট, একদিন একটা খরগোশের পালা এলো। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ অ্যান্ড ওল্ড, এই খরগোশটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং বৃদ্ধ। ইট টুক মাস টাইম টু গো টু দ্য লায়ন, সেই সিংহের কাছে যেতে অনেক বেশি সময় নিল। দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড ইমপেশেন্ট ফর দ্য ডিলে, ফলে সেই সিংহটি অনেক বেশি রেগে গেল এবং অধৈর্য হয়ে পড়ল দেরি হওয়ার জন্যে। বাট দ্য ওয়াইজ র্যাবিট ওয়াজ কাম অ্যান্ড স্লোলি টোল্ড দ্য লায়ন দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট। কিন্তু সেই ওয়াইজ র্যাবিট, মানে সেই জ্ঞানী বা বুদ্ধিমান খরগোশটি
ছিল অত্যন্ত শান্ত এবং ধীরে ধীরে বলল সব কথা। দেখো, স্লোলি টোল্ড দ্য লায়ন দ্যাট ওয়াজ নট হিজ ফল্ট, দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, এতে তার কোনো দোষ নেই। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার। সে তার মতোই আরেকটা নিষ্ঠুর সিংহকে দেখতে পেয়েছে ডিপ ওয়েল ফিল্ড, গভীর কুয়োর জলের মধ্যে। হি অ্যাটাকড হিম অন দ্য ওয়ে, সে আসার পথে তাকে আক্রমণ করেছিল। সামহাউ হি এসকেপ টু রিচ দেয়ার সেফলি, কোনোভাবে সে নিরাপদে তার থেকে পালিয়ে এসেছে। হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য লায়ন বিকাম ভেরি অ্যাংরি, সিংহটি খুবই রেগে গেল। হি অর্ডার্ড দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, সে তাকে আদেশ করলো, মানে সিংহটি সেই র্যাবিট খরগোশকে আদেশ করলো যে তাকে সেই কুয়োর কাছে নিয়ে যেতে। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, তারপর খরগোশটি দেখিয়েছিল দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ হিজ ওয়েল, সিংহটি তার নিজেরই প্রতিচ্ছবি সেই কুয়োর জলের ভিতর দেখতে পেল। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস, সিংহটি অত্যন্ত রেগে গেল, আগুন হয়ে গেল রেগে। অ্যান্ড স্টার্টেড রোরিং, এবং গর্জন করতে লাগলো। ন্যাচারালি হিজ ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি, স্বভাবতই তার অ্যাংরি লুক, এই রাগী চেহারাটা সেই জলের ভিতরে একই রকমভাবে দেখা গেল। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, তারপর সেই সিংহটি কুয়োর ভিতর লাফ দিল অন্য সিংহকে আক্রমণ করবে ভেবেছিল যে কুয়োর ভিতর অন্য একটি সিংহ তাকে দেখে গর্জন করছে, সে গর্জন করছে, সেও গর্জন করছে, মানে দুজনকে দেখে গর্জন করছে। তখন সে কুয়োর ভিতর লাফ দিল তাকে আক্রমণ করার জন্য। অ্যাজ এ রেজাল্ট দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল, ফলস্বরূপ সেই কুয়োর ভিতর সিংহটি তার প্রাণ দিল। দাস দ্য ওয়াইজ র্যাবিট সেভড দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, এইভাবে সেই খরগোশটি বনের সমস্ত পশুর জীবন বাঁচিয়েছিল সেই লোভী সিংহের থেকে। এবার দেখো এক দাগের প্রশ্ন কি বলেছে, নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবার বলছে দেখো নিচের থেকে, মানে এই টেক্সটটা থেকে, এই যে টেক্সটটা আমরা পড়লাম এটার থেকে উপযুক্ত তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম, এখানে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। এক দাগে, অল অ্যানিম্যালস কেম টুগেদার, অ্যান্সার হবে দেখো টু দ্য লায়ন অফার্ড হিম এ প্ল্যান। 2, ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিম্যালস দ্যাট এভরি ডে one animal would come to him so that he could eat that animal. 3, the rabbit told the lion that there was not his fault. 4, the lion jumped into the well to attack the other lion. As a result, the lion lost his life in well. নেক্সট আমরা দেখব 2 দাগে, fill in the blanks with correct preposition from the help box. দেখো এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য, 1 মার্ক করে বরাদ্দ। হেল্প বক্স আছে অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইন মানে ভিতরে বা মধ্যে, ফর মানে জন্যে। এবার দেখো 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। 2-1, সুমাইয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে উত্তর হবে দেখো শূন্যস্থানে ইন। 2, হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবিল, শূন্যস্থানে অন। 3, লেট আস হোপ ফর দ্য বেস্ট, ফর শূন্যস্থানে। 4, দ্য ক্যাট স্লিপড আন্ডার দ্য টেবিল, শূন্যস্থানে আন্ডার। এবার আমরা এই প্রশ্নের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। এখানে দেখো 3টে করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য, 1 মার্ক করে বরাদ্দ। এখানে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, এখানে উত্তর হবে ওয়েন্ট, এখানে গান, এই উত্তরটি আমি করেছি ওয়েন্ট। এখানে দেখো গেভ আর গিভেন দেওয়া আছে, এখানে হবে গিভ।
গিভ, গেভ, গিভেন। এখানে শো আছে প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে শোড, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে শোন। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে দুটো সেন্টেন্স আছে, তার সাবজেক্ট ও প্রেডিকেট মানে উদ্দেশ্য ও বিধেয় নির্ণয় করতে হবে। প্রথম আছে বিডি রয় টট আস ইংলিশ। এই বিডি রয় হচ্ছে সাবজেক্ট আর টট আস ইংলিশ হচ্ছে প্রেডিকেট। এখানে দেখো আন্ডারলাইন সাবজেক্ট, সাবজেক্টের তলায় আন্ডারলাইন করে দিয়েছি আর ব্র্যাকেট দিয়ে আটকেছি দেখো টট আস ইংলিশ। তারপর 2 দেখো আশুবাবু, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডিকোডিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এই আশুবাবু হচ্ছে কি এখানে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে দেখো ফার্স্ট ব্র্যাকেটে আটকেছি, ওটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট আমরা দেখব 5 দাগে। ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার কারেক্ট সিনোনিমস। এই 4টি করতে হবে, 4 মার্ক। দেখো উডল্যান্ড উত্তর হবে ফরেস্ট। উডল্যান্ড মানে বন, ফরেস্ট মানে বন। ক্রুয়েল মানে নিষ্ঠুর, ব্রুটাল মানে নিষ্ঠুর। দেখো রিভালরি মানে যুদ্ধ, এখানে দেখো অপোজিশন মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী এই অপোজিশন। তারপর দেখো 4 অর্ডার মানে কমান্ড, আদেশ করা। এবার আমরা দেখব 6 দাগে। 6 দাগে কী বলেছে প্যারাগ্রাফ রাইটিং। 6 এতে বলেছে রাইট 4-5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস হোয়াইল রাইটিং। দেখো 4টে অথবা 5টা সেন্টেন্স লিখতে বলছে যে দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট, এমন ব্যক্তি যাকে তুমি, সেই ব্যক্তি যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো, তাহলে এটা নিয়ে লিখতে হবে। অথবা দেখো এর জন্য পয়েন্ট আছে কি কি, একে আছে দ্য নেম অফ, এখানে নাম লিখতে পারো, সেই পার্সনটি কে তার নাম, ঠিক আছে, নেম অফ দ্য পার্সন, সেই পার্সন তোমার বাবা মা লিখতে হবে। 2 ইয়োর রিলেশনশিপ উইথ দ্য পার্সন। তারপর হোয়াই ইউ লাইক হিম বা হার সো মাচ, হিজ বা হার ইনফ্লুয়েন্স ইন ইয়োর লাইফ। তারপর অথবা, অথবাতে আছে দেখো বিতে কি বলেছে সাপোজ ইউ ওয়ান্ট টু জু with your parents and saw many interesting things there, write 5 sentences to the describe your experience। তুমি জুতে বা চিড়িয়াখানাতে গিয়েছো, সেখানে গিয়ে তার তোমার অভিজ্ঞতার উপর 5টা সেন্টেন্স লিখবে। নেম অফ দ্য জুর নাম লিখলে, যেরকম আলিপুর চিড়িয়াখানা, টাইম অফ ভিজিট কটার সময় গিয়েছিলে সেটা লিখবে, অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইন কী কী অ্যানিম্যালস আর পাখি দেখেছিলে সেটা লিখবে, তারপরে ইটিং হ্যাবিটস কী কী খাই তাদের, আর তোমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তোমার কেমন লেগেছিল বা কী করেছিলে সেটা লিখবে। এবার আমি এখানে দেখো 6 এ দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট এটা সম্পর্কে লিখে দিয়েছি, দেখে নাও এটা। তাহলে 6 এতে দ্য পারসন আই লাভ মোস্ট অ্যান্সার করে দিয়েছি। দ্য পারসন আই লাভ দ্য মোস্ট ইন দিস ওয়ার্ল্ড ইজ মাই মাদার। দেখো সেই ব্যক্তি যাকে আমি সব থেকে পৃথিবীতে ভালোবাসি তিনি হলেন আমার মা। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সব বেস্ট ফ্রেন্ড। মাই গাইড, আমার গাইড। অ্যান্ড দ্য কাইন্ডেস্ট পারসন আই নো, মানে আমার জানা মতে তিনি সব থেকে দয়ালু মানুষ। শি ওয়াকস আপ আর্লি এভরি ডে, টেক্স কেয়ার অফ আওয়ার হোম অ্যান্ড হেল্পস মি উইথ মাই স্কুল ওয়ার্ক। দেখো তিনি প্রত্যেক দিন সকালবেলা মানে খুব সকালে ওঠেন, তারপর সকলের মানে বাড়ির যত্ন নেয়, মানে বাড়ি পরিষ্কার করে, এবং হেল্পস মি আমাকে মানে স্কুলের কাজে বা বিদ্যালয়ের কাজে সাহায্য করে। হোয়েন এভার আই ফিল স্যাড অর সিক, যখন আমি খুব দুঃখ অনুভব করি, দুঃখিত হই বা অখুশি থাকি, অসুস্থ হই। শি গিভস মি এ ওয়ার্ম হাগ, সে আমাকে উষ্ণ আলিঙ্গন করে। অ্যান্ড মেক্স মি ফিল সেফ, আমাকে অনুভব করায় যে আমি নিরাপদে আছি। ঠিক আছে, আই লাভ হার মোর দ্যান ওয়ার্ডস ক্যান সে। ঠিক আছে, আমি তাকে অনেক অনেক ভালোবাসি। যাই হোক, তাহলে তোমরা এটা লিখে দেবে এইভাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।